জুলাই আগস্টে দেশজুড়ে চলা হত্যাকাণ্ডের ঘটনায় থানায় থানায় চলছে মামলার হিড়িক। এইসব মামলায় অভিযুক্ত করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের। শুধুমাত্র শেখ হাসিনার নামেই প্রায় ১.৫ শতাধিক মামলা হয়েছে, আর সারা দেশে মামলার সংখ্যা ৩৫০। আটক করা হয়েছে সাবেক মন্ত্রী, এমপি সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ঢালাওভাবে মামলা না দিয়ে সুনির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে মামলা হলে অভিযুক্তের শাস্তির সম্ভাবনা বেশি। শেখ সোলাইমান কবিরের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন নিপু দাস ও অনি হাসান। কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতন, এক দফা দাবিতে সৃষ্ট তীব্র গণ আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট পদত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন প্রতিহত করতে সর্বশক্তি দিয়ে নৃশংস হত্যাকাণ্ড চালায় সরকারের পেটোয়া বাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত ১ মাসের তীব্র আন্দোলনে প্রাণ হারায় ৬৪০ জন মানুষ, আহত হয় প্রায় ২০,০০০। স্বৈরাচার পতনের পর একে একে বেরিয়ে আসতে থাকে সেই সময়ের নৃশংসতা। এসব ঘটনায় জড়িত অভিযোগে ১৬ আগস্ট থেকে দেশের বিভিন্ন থানায় নাম প্রকাশ করে আসামি করা হয় ২৬,০০০-এরও বেশি মানুষকে, অজ্ঞাত ১.৫ লাখেরও ওপরে। ছাত্র আন্দোলনে ছাত্র নিহতের ঘটনায় এখন পর্যন্ত নিহতের ঘটনায় ১২টি এবং আহত হওয়ার ঘটনায় ১টি, এই ১৩টি মামলা এই সংক্রান্তে মোহাম্মদপুর থানায় রুজু হয়েছে। এগুলো তদন্তাধীন আছে। ৫ই আগস্টের পর আমাদের থানায় বিজ্ঞ আদালতের আদেশে একটি মামলা হয়েছে। এই মামলায় ২০ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি আসাদুজ্জামান খান কামাল, ১৯২০ জন। এসব মামলার ভবিষ্যৎ কি প্রশ্ন ছিল বিজ্ঞ আইনজীবীদের কাছে। এগুলো কিন্তু ভুক্তভোগী পরিবার কিন্তু মামলা করেছে, ভুক্তভোগী পরিবার মামলা করেছে, তাদের সন্তানদেরকে হারিয়েছে বলেই মামলাগুলো করেছে। এবং এই যে তাদেরকে যেভাবে আপনার ওয়েপন ব্যবহার করে যে মারা হয়েছে, এগুলো আপনারা মিডিয়াতেও দেখছেন। এই মামলাগুলোর অবশ্যই বিচার হবে এবং এতে কোনো সন্দেহ নেই। এবং পট পরিবর্তনের মাধ্যমে এই মামলাগুলো বাতিল হয়ে যাওয়ার যে বিষয়টা বলছেন, যে খারিজ হওয়ার যে সম্ভাবনার কথা বলছেন, এটা হওয়ার কোনোভাবেই সুযোগ নেই। সুনির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে মামলা না হয়ে ঢালাওভাবে মামলা দায়েরে অপরাধীরা পার পেয়ে যেতে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অপরাধ ও সমাজবিজ্ঞানী ডক্টর তৌহিদুল হক। যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদের আরও নির্দিষ্ট অপরাধের অভিযোগ আছে, সেই অভিযোগের ভিত্তিতে মামলা দিলে তার সাজা পাওয়ার সম্ভাবনা আছে। তো এই জায়গাতে বিচার নিশ্চিত করতে গিয়ে বা এই অপরাধী হুকুমদাতা যারা বাস্তবায়ন করেছে, যারা এই ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়েছে, তাদেরকে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বা আইনের মুখোমুখি করতে গিয়ে এমন কোনো কাজ করা ঠিক হবে না মামলা দেওয়ার ক্ষেত্রে, যাতে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা আবার বেরিয়ে যায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দেশের বিভিন্ন থানায় ১৩১টি হত্যা মামলা সহ মোট ১৪৫টি মামলা হয়েছে, যেখানে রয়েছে ১১টি গণহত্যার অভিযোগও। এসব হত্যাকাণ্ডের ঘটনায় আগামী কয়েকদিনের মধ্যেই তদন্তের জন্য বাংলাদেশে আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তবে যতই মামলা হোক, জনমনে একটাই প্রশ্ন, আদৌ কি বিচার হবে শেখ হাসিনার? রোববার যেন সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জানিয়েছেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নেওয়া হবে প্রয়োজনীয় সকল ব্যবস্থা। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।